আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরছে। গেজেট কবে জারি হবে? নবম পে স্কেল কবে আসবে? বাজেটে আসলে কত টাকা বরাদ্দ থাকছে? আজকের এই প্রতিবেদনে আমরা সেই প্রশ্নগুলোর সরাসরি উত্তর খোঁজার চেষ্টা করব। সরকারের ভেতর থেকে আসা সর্বশেষ তথ্য, অর্থ মন্ত্রণালয়ের আভাস, কর্মচারীদের দাবি এবং আসন্ন বাজেটের সম্ভাব্য চিত্র সবকিছু মিলিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণধর্মী প্রতিবেদন। সাথেই থাকুন। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য বলছে, নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একটি নির্ণায়ক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ডেইলি স্টার ও ইত্তেফাক সহ একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের একটি খসড়া প্রস্তুত করেছে। সেই খসড়ায় নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বেতন ভাতা ও পেনশন খাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা আছে। এই খসড়াটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত করা হবে। তবে গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে লুকিয়ে আছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল ৮৪,১১৪ কোটি টাকা এবং পেনশনভোগীদের জন্য ছিল ৩৫,৬৫৭ কোটি টাকা। নতুন বরাদ্দ যোগ হলে এই পরিমাণ আরও অনেকটা বাড়বে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর রাশিদ আল মাহমুদ তিতুমির সম্প্রতি বলেছেন, সচিব কমিটির পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখেই পে স্কেল কার্যকর করা হবে। সবচেয়ে চমকপ্রদ যে তথ্যটি সামনে এসেছে তা হল, সরকার এখন দুটি ভিন্ন বিকল্প পরিকল্পনা পর্যালোচনা করছে। প্রথম বিকল্প ৩ বছরের পরিকল্পনা। এই পরিকল্পনায় ২০২৬-২৭, ২০২৭-২৮ এবং ২০২৮-২৯ এই ৩টি অর্থবছরে ধাপে ধাপে পুরো পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রতিটি ধাপে বেতনের একটি নির্দিষ্ট অংশ বৃদ্ধি পাবে। দ্বিতীয় বিকল্প ২ অর্থবছরের পরিকল্পনা। এই পরিকল্পনায় মাত্র পরবর্তী ২টি অর্থবছরে ধাপে ধাপে পে স্কেল সম্পন্ন করা হবে। এতে বাস্তবায়নের গতি বেশি হবে, কিন্তু বার্ষিক আর্থিক চাপও বেশি হবে। এই দুটি বিকল্পের মধ্যে কোনটি চূড়ান্ত হবে তা নির্ভর করছে আসন্ন বাজেট অনুমোদনের ওপর। উল্লেখযোগ্য যে ২০১৫ সালে অষ্টম পে স্কেলও ২ ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। সেবার ১ জুলাই ২০১৫ থেকে সংশোধিত মূল বেতন কার্যকর হয় এবং ১ বছর পরে ভাতাগুলো কার্যকর হয়। একটি প্রাসঙ্গিক প্রশ্ন অনেকের মনে আসতে পারে, গত বছর কেন পে স্কেল আসেনি, এবার কেন আসছে? তথ্য বলছে, গত অন্তর্বর্তীকালীন সরকার আগের বাজেটে পে স্কেলের জন্য প্রায় ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছিল, কিন্তু দুটি কারণে সেটি বাস্তবায়ন হয়নি। প্রথমত, প্রত্যাশিত পরিমাণ রাজস্ব আহরণ হয়নি। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের সংকটজনিত কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছিল এবং তাতে সরকারের ব্যয় বেড়ে গিয়েছিল। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কমিটির মতামত জমা হয়েছে, নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কর আদায়ের দক্ষতা বাড়ানোর উদ্যোগ চলছে। বিশ্লেষকরা বলছেন, দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ থেকে ৭% ঘরে থাকলে এবং রাজস্ব ফাঁকি রোধ করা গেলে নতুন পে স্কেল বাস্তবায়নে বড় বাধা থাকার কথা নয়। এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, আপনার গ্রেডে বেতন আসলে কতটুকু বাড়তে পারে? নিম্ন গ্রেড ১১তম থেকে ২০তম গ্রেড। এই গ্রেডগুলোতে সবচেয়ে বেশি শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, কারণ এই স্তরের কর্মচারীরা জীবনযাত্রার সাথে সবচেয়ে বেশি সংগ্রাম করছেন। ২০তম গ্রেডে বর্তমান ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত সুপারিশ রয়েছে, তবে বাস্তবে কত হবে সেটা নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। মধ্যম গ্রেড ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেড। এই গ্রেডে কর্মরত কর্মকর্তাদের বেতন সম্মানজনক পর্যায়ে উন্নীত করার সুপারিশ রয়েছে। বিশেষ করে নবম ও ১০ম গ্রেডে শুরুর মূল বেতন আকর্ষণীয়ভাবে বাড়বে বলে জানা গেছে। উচ্চতর গ্রেড ১ম থেকে ৫ম গ্রেড। সর্বোচ্চ গ্রেডে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম হলেও সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত প্রস্তাব রয়েছে। দুর্গম অঞ্চলের জন্য বিশেষ ভাতা
পাহাড়ি এলাকা, হাওড় বা দুর্গম অঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ ভাতার পরিমাণ বাড়ানোর সুপারিশও কমিশনের প্রতিবেদনে রয়েছে। এই পর্যায়ে একটি বিষয় না বললেই নয়, রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে জিতলে যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি আসন্ন বাজেটে পে স্কেলের বরাদ্দ রেখে দ্রুত বাস্তবায়নের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও আবেদন করেছেন কর্মচারী সংগঠনের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে ১৪ লাখ সক্রিয় সরকারি কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে যে বিপুল সংখ্যক ভোটার, তাদের সমর্থন পেতে হলে নির্বাচনের আগে পে স্কেলের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া যে কোনো সরকারের জন্যই কৌশলগতভাবে জরুরি। এই রাজনৈতিক বাস্তবতা সরকারকে আরও দ্রুত পদক্ষেপ নিতে ঠেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কর্মচারী সংগঠনগুলো পে স্কেলের পাশাপাশি আরেকটি দাবি জোরালো করেছে। যদি পে স্কেল এখনই পুরোপুরি নাও আসে, তাহলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অন্তত ৫০% মহার্ঘ ভাতা দেওয়া হোক। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যুক্তি হল, গত ১১ বছরে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তাতে কর্মচারীরা কার্যত আগের তুলনায় অনেক কম বেতন পাচ্ছেন। মহার্ঘ ভাতা দিলে অন্তত সেই ক্ষতিটুকু কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তবে সরকারের অর্থনীতিবিদরা বলছেন, মহার্ঘ ভাতা দেওয়া আর পে স্কেল কার্যকর করা প্রায় একই আর্থিক বোঝা। তাই পৃথকভাবে মহার্ঘ ভাতা না দিয়ে সরাসরি নতুন পে স্কেলেই সব সুবিধা ঢেলে দেওয়া বেশি যুক্তিযুক্ত। এখন আসুন সবচেয়ে বড় প্রশ্নে ফিরে যাই, গেজেট কবে জারি হবে? বিভিন্ন সূত্র এবং বিশ্লেষকদের বিশ্লেষণ একত্রিত করলে যে চিত্র পাওয়া যাচ্ছে, তা হল সম্ভাবনা সবচেয়ে বেশি যে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে বাজেট ঘোষণার পরপরই পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি হতে পারে এবং ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, ২০১৫ সালের মতো এবারও হয়তো প্রথমে শুধু মূল বেতন কার্যকর হবে এবং ভাতাগুলো পরবর্তী ধাপে আসবে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা আরও বলছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রায় সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে। এখন আসুন সবচেয়ে বড় প্রশ্নে ফিরে যাই, গেজেট কবে জারি হবে? বিভিন্ন সূত্র এবং বিশ্লেষকদের বিশ্লেষণ একত্রিত করলে যে চিত্র পাওয়া যাচ্ছে, তা হল সম্ভাবনা সবচেয়ে বেশি যে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে বাজেট ঘোষণার পরপরই পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি হতে পারে এবং ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, ২০১৫ সালের মতো এবারও হয়তো প্রথমে শুধু মূল বেতন কার্যকর হবে এবং ভাতাগুলো পরবর্তী ধাপে আসবে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা আরও বলছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রায় সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে। তবে এর পাশাপাশি বাজারে চাহিদা বাড়বে, যা কিছুটা মূল্যস্ফীতিও তৈরি করতে পারে। সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। সম্মানিত দর্শক, আজকের প্রতিবেদনের মূল সার কথাটি একবার বলে নিই। ১. বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা আছে। ২. দুটি বিকল্প পরিকল্পনার মধ্যে একটি বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে। ৩. ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপ কার্যকরের সম্ভাবনা সবচেয়ে প্রবল। ৪. পুরো পে স্কেল ২ থেকে ৩ বছরে বাস্তবায়িত হবে। ৫. গেজেট জারির আগ পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। লাখো সরকারি কর্মচারীর স্বপ্নের এই পে স্কেল এবার হয়তো সত্যি দরজায় কড়া নাড়ছে। আমরা এই বিষয়ে সর্বশেষ আপডেট নিয়ে প্রতিনিয়ত আপনাদের পাশে থাকব। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে গেজেট জারির খবরটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।